এভারেস্ট তথা পর্বতমালার ব্যাপারে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা হয়েছে? পৃথিবীর বুকে বিশাল অট্টালিকার মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য পর্বতমালা। এই উঁচু উঁচু পর্বতমালা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী নয়, বরং আমাদের বিশ্বাস, ইতিহাস ও বিজ্ঞান, বৈচিত্র্যময় জীবন বৈচিত্র্য রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ এবং মানুষের জীবনে গভীরভাবে প্রভাবিত করে। তন্মধ্যে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট অন্যতম। এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্বতারোহীকে আকৃষ্ট করে এই শৃঙ্গ। এভারেস্ট জয় করা অভিযাত্রীদের কাছে একটি চরম চ্যালেঞ্জ ও সম্মানের বিষয় এই শৃঙ্গ। আজকের এই ভিডিওতে আমরা জানব পর্বতমালার বৈজ্ঞানিক গুরুত্ব এবং পবিত্র কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা পর্বতমালা সম্পর্কে কি বলেছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বতমালার বৈজ্ঞানিক গুরুত্ব। পর্বতমালা কেবল প্রাকৃতিক সৌন্দর্য ও বিস্ময়ের আধার নয়, বরং পৃথিবীর ভূবৈজ্ঞানিক ইতিহাস ও ভবিষ্যৎ বোঝার জন্য অপরিহার্য। পর্বতমালা আমাদের গ্রহ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে 1 নম্বর ভূতাত্ত্বিক সময়কাল। পর্বতমালার বিভিন্ন স্তর বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের চিহ্ন বহন করে থাকে। পাহাড়ের শিলা স্তরগুলি পৃথিবীর ইতিহাসের বিবরণ লিখে রাখে, যা কোটি কোটি বছর আগের জীববৈচিত্র্য, জলবায়ু ও পরিবেশ সম্পর্কে ধারণা দিয়ে থাকে। 2 নম্বর খনিজ সম্পদ। পর্বতমালা বিভিন্ন ধরনের খনিজ সম্পদের ভাণ্ডার। খনিজ পদার্থ যেমন ধাতু, জীবাশ্ম জ্বালানি, মূল্যবান পাথর, নির্মাণ সামগ্রী ইত্যাদি পর্বতমালার ভিতরে লুকিয়ে থাকে। 3 নম্বর বৃষ্টিপাত নিয়ন্ত্রণ। পর্বতমালা মেঘ বাধা দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ ও বিতরণ নিয়ন্ত্রণ করে। উচ্চতার সাথে সাথে তাপমাত্রা কমে যাওয়ায় পর্বতমালার পাদদেশে বৃষ্টিপাত বেশি হয়। 4 নম্বর জলবায়ু পরিবর্তন। পর্বতমালা জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। বরফের কোর বিশ্লেষণ করে গত কয়েক শতাব্দীর তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তন সম্পর্কে জানা যায়। 5 নম্বর ভূমিধস। পর্বতমালায় ভূমিধসের ঝুঁকি বেশি থাকে। বৃষ্টি, বরফ গলে যাওয়া, ভূমিকম্প এবং মানুষের কার্যকলাপ ভূমিধসের কারণ হতে পারে। পবিত্র কোরআনে পর্বতমালা সম্পর্কে কি বলা হয়েছে, চলুন এবার জেনে নিই। মহান আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে পর্বতমালার কথা উল্লেখ করেছেন, যা আমাদের তাদের গুরুত্ব এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে সাহায্য করে। এক আয়াতে বলা হয়েছে, আমি কি পৃথিবীকে বিছানা স্বরূপ করিনি এবং পর্বতমালাকে পেরেক স্বরূপ স্থির করিনি। এখানে আল্লাহ তাআলা পর্বতমালাকে পেরেক বা নোঙরের সাথে তুলনা করেছেন, যা পৃথিবীকে স্থির রাখে। এটি পৃথিবীর স্থিতিশীলতার একটি দুর্দান্ত প্রতীক। অন্য এক আয়াতে বলা হয়েছে, তিনি পৃথিবীতে স্থির পর্বত রেখেছেন যেন তা তোমাদের নিয়ে ঢলে না পড়ে, এবং নদী ও পথ রেখেছেন যাতে তোমরা সঠিক পথে চলতে পারো। এই আয়াতে আল্লাহ তাআলা পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন। তিনি পর্বতমালাকে পৃথিবীর স্থিতিশীলতার জন্য সৃষ্টি করেছেন এবং পথ ও নদীগুলির জন্য নির্দেশনা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেছেন, আল্লাহ পৃথিবীতে স্থির পর্বতমালা স্থাপন করেছেন, এর উপর থেকে তোমাদের জন্য আশ্রয়স্থল এবং সেখান থেকে পানি প্রবাহ সৃষ্টি করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা পর্বতমালার ভূমিকা ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন। পর্বতমালা শুধু স্থিতিশীলতার প্রতীক নয়, বরং পানির উৎস হিসাবেও আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হাদিসে পাকে পর্বতমালা সম্পর্কে প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার উদ্দেশ্যে বের হয়, সে যেন একটি পাহাড়ের চূড়ায় উঠে গেছে এবং পর্বতের সুউচ্চতায় দাঁড়িয়ে আছে। এই হাদিসে পর্বতের উচ্চতা ও জিহাদের মহান লক্ষ্য অর্জনের তুলনা করা হয়েছে। এতে বোঝানো হয়েছে যে আল্লাহর পথে সংগ্রাম করা এক উচ্চতায় পৌঁছানোর মতো, যা আত্মত্যাগ ও দৃঢ় সংকল্পের প্রয়োজন। প্রিয় দর্শকবৃন্দ, প্রতি বছর অসংখ্য পর্বতারোহী মাউন্ট এভারেস্ট জয় করার জন্য চেষ্টা করেন। এই চেষ্টার পিছনে রয়েছে এক অনন্য সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। যদিও এই অভিযানে বহু সংখ্যক মানুষ জীবন হারায়,
তবুও মানুষের এই চেষ্টা থামে না, বরং প্রতি বছর এর সংখ্যা দিনকে দিন বাড়ছেই। মাউন্ট এভারেস্ট জয় করা শুধুমাত্র শারীরিক ও মানসিক শক্তির পরীক্ষা নয়, বরং এটি মানবিক সংকল্প ও চেতনার এক অনন্য উদাহরণ। সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম, আল্লাহ তাআলা পর্বতমালাকে সৃষ্টি করেছেন আমাদের জন্য শিক্ষা, উপদেশ ও ভাবনার বিষয় হিসাবে। কোরআন ও হাদিসে পর্বতমালার উল্লেখ আমাদের জীবনের স্থিরতা, ভারসাম্য ও উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দেয়। আসুন আমরা এই শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনে তা প্রয়োগ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন।